নমস্কার নমস্কার আমার সকল দর্শকবৃন্দদেরকে আজকের একটা নতুন ভিডিওয় অনেক অনেক স্বাগত জানাই। আজকের এই ভিডিওয় আমরা আলোচনা করব বর্তমানে আজকে আলুর দাম কি যাচ্ছে না যাচ্ছে, আলু বীজের দাম কমেছে কি বেড়েছে, বা আলু বীজের দাম কি এর চেয়ে আর কমবে না বাড়বে। এই বিষয়গুলো সামনেই নিম্নচাপ রয়েছে, সামনেই হচ্ছে আলুর স্টোরের যে মেয়াদকাল, মানে হচ্ছে হিমঘরে আলু রাখার যে মেয়াদকাল সেটাও শেষ হয়ে আসছে। তো তার বিষয়েও আজকে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে বর্তমানে আলুর বাজার কি হচ্ছে, আলু রেশন আলু কি দামে কি বিক্রি হচ্ছে, বন্ডগুলো কি দামে বিক্রি হচ্ছে, সেটাই ভিডিওয়ে আজকের দিনে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক করবেন, চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর ভিডিওগুলো থেকে কিছু জেনে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের মধ্যে 50% দর্শক যারা রয়েছেন তারা চ্যানেলটা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখলে সর্বরকমের খবর, আলুর দাম, আলুর চাষ পদ্ধতি, পরিচর্যা এবং পরবর্তীকালে বিভিন্ন নার্সারির বিভিন্ন নতুন নতুন চাষে আপনাদেরকে আমি উদ্যমী করতে সাহায্য করব, বা সেখানে আপনাদেরকে আমি এক ধাপ করে এগিয়ে দেব। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন, সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যাবে। আসুন ভিডিওটা শুরু করি। প্রথমে আপনাদেরকে বর্তমান দিনে আলুর মার্কেট, আলুর বাজার বর্তমান কি কন্ডিশন সেটা একটুখানি জানিয়ে দিই। তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো হচ্ছে আপনাদের বীজ আলুর ব্যাপার নিয়ে। তো আমার প্রিয় দর্শকরা, আজকে কিন্তু আলুর মার্কেট কালকের দিনের চেয়ে কিন্তু ভালো রয়েছে। মার্কেটের টান রয়েছে, ডিমান্ড রয়েছে। বাইরের মার্কেট মানে উড়িষ্যার মার্কেট, বিহারের মার্কেট, ঝাড়খণ্ডের মার্কেট এবং আসামের মার্কেট, এই চারটে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মার্কেট রয়েছে যেখানে বাইরে আলু যায়, এই রাজ্যগুলোতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আলুটা যায় বা রপ্তানি হয়। তো সেই রাজ্যগুলোতে কিন্তু আলুর দাম বেশি রয়েছে, বেড়েছে, এবং সেই রাজ্যগুলোতে আলুর ডিমান্ডও বেড়েছে। তার সত্ত্বেও বর্তমান দিনে আমাদের এখানে আলুর দাম বাড়েনি। আমাদের এখানে বন্ড সেই একই দামেই ব্যবসায়ীরা কিনছেন। বন্ডের কি বাজার যাচ্ছে আজকের দিনে দেখুন, আমলাগোড়ায় বন্ড বিক্রি হচ্ছে সর্বাধিক ভালো কোয়ালিটির উঁচু মোটা দানা হলে 400 টাকা বন্ড, আর একটু কমা কোয়ালিটি বা গড় কোয়ালিটির আলু হলে সেক্ষেত্রে ফ্রি বন্ডের দাম রয়েছে 370 থেকে 80 টাকা ম্যাক্সিমাম, এর বেশি কিন্তু নয়। আমাদের বর্ধমান জেলার কথা যদি বলি, আজকে আমাদের বর্ধমান জেলায় বন্ড বিক্রি হচ্ছে কত জানেন? 340-350 টাকার মধ্যেই বন্ডের দামটা একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। খাড়া বন্ড এর চেয়ে বেশি কিন্তু আর বিক্রি হচ্ছে না। এটা হচ্ছে জ্যোতির। আচ্ছা, চন্দ্রমুখী আলুর বন্ড এখন বিক্রি হচ্ছে 550 টাকায়। আর আমলাগোড়াতে K22 আলু যেটা, সেটা বিক্রি হচ্ছে আজকের দিনে রেডি আলুটা গেট পাস দাম যেটা হচ্ছে 1440 টাকা। আর জ্যোতি আলুর যে কুইন্টাল হিসাবে কত দামে বিক্রি হচ্ছে, জ্যোতি আলুটা গড় আলুটা কুইন্টাল বিক্রি হচ্ছে 1190 থেকে 1200 টাকার মধ্যে কুইন্টাল, এই দামে কিন্তু বিক্রি হচ্ছে বর্তমান দিনে। আজকে কোতলপুরের মার্কেট কি রয়েছে? কোতলপুরের মার্কেট রয়েছে 1180 থেকে কিন্তু 1200 টাকার মধ্যে বন্ড বিক্রি হচ্ছে। খাড়া বন্ড 380 টাকা, রেডি করিয়ে ভালো কোয়ালিটির আলু হলে বন্ড আসতে পারে ম্যাক্স টু ম্যাক্স 400 টাকা অবধি, এর বেশি কিন্তু নয়। তো ব্যাপারটা হচ্ছে বর্তমানে আলুর বাইরে মার্কেট ভালো হলেও বা বাইরে বেশি দামে বিক্রি হলেও আমাদের এখানের মার্কেট কিন্তু একদম সেন্টিমেন্টটাকে নেগেটিভ করে রাখা রয়েছে। মার্কেটে এমন একটা তথ্য প্রচার করা রয়েছে যে আলুর আর দাম বাড়বেই না, শেষ হয়ে আসছে আমাদের স্টোরে আলু রাখার মেয়াদ, আর যে পরিমাণ আলুর স্টক রয়েছে সেটা আর শেষ হবে না, এরকম একটা ধারণা আমাদের মধ্যে তৈরি হচ্ছে। তাদের জন্য বলে রাখি, বর্তমানে জ্যোতি আলু বীজের মার্কেট ভ্যালু যদি আপনাদেরকে আমি বলি, সেই জ্যোতি আলু যে বীজটা 1600 টাকায় বিক্রি হচ্ছিল এক সপ্তাহ আগে, সেই বীজটা এই 2-3 দিন ধরে কিন্তু 1250-1350 এই দামের মধ্যে বিক্রি হচ্ছে। তার মানে বুঝতে পারছেন যে কৃষকরা কিন্তু পাঞ্জাব বীজের দিকে ঝুঁকছে কম, আর নিজের বাড়ির যে বীজটা, গত বছর যে পাঞ্জাব বীজটা চাষ করেছিল সেই বীজটাকে বেশি বেশি করে তারা জমিতে রোপণ করছে জ্যোতি আলু। সেখান থেকে প্রমাণ পাচ্ছেন যে কৃষকরা কম দাম, আলুর কম দাম হবে, বীজের বেশি দাম হবে, এই জিনিসটা কিন্তু মোটেই মেনে নিতে পারছে না। এবং এই যে ট্রেন্ড, এটাকে আমি খুব ভালো এবং হেলদি ট্রেন্ড বলে মনে করি। কারণ বীজের সময় 4000 টাকার বীজ আর আলু বিক্রির সময় 400 টাকা বন্ড, এই যে ফারাকটা এটা কমানো দরকার, বা এই যে ফারাকটা এটা এতটা কিন্তু থাকাটা উচিত নয়। তো যাই হোক, কেউ খুশি হোক না হোক, আমি কিন্তু নিজে আমার পার্সোনালি আমার নিজের আলু যদিও বসানো হয়ে গিয়েছে, আমি বেশি দামেই বীজ কিনেছি, তবুও আমি কিন্তু খুশি যে পাঞ্জাব বীজের দাম কমেছে। কৃষক খুব কম মূল্যে, খুব কম দামে বর্তমানে পাঞ্জাব বীজ কিনে তারা বপন করতে পারছে। আর বর্তমান দিনে আজকে তাহলে এই যে বুঝতে পারছেন যে অনেকে যেটা মনে করছে যে কৃষকরা
কৃষকরা মনে করছে বা ব্যবসায়ীরা যেটা কৃষকদেরকে ভাবাচ্ছে যে আলু অনেক রয়েছে এবং এই আলুটা সময়ের মধ্যে শেষ হবে না। কৃষকরা যদি এইভাবে নিজেদের বাড়ির বীজ লাগায় তাহলে খাবার আলুটা তখন জোটাবেটাকে, খাবার আলুর যে স্টকটা সেটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। আর যে পরিমাণই আলু রয়েছে আমাদের এই পুরো ডিসেম্বর অবধি কিন্তু পাকা বা পুরনো আলুটাকে চালাতে হবে, এবং যে স্টকটা বর্তমানে আমাদের কাছে নেই। এই বিষয়টা অনেকে বুঝছে না, অনেকে কিন্তু তারা হুড়ো করে আলুগুলো বিক্রি করার জন্য ছটফট করছে। তো যাই হোক, যার আলু তার ডিসিশন, সে যদি চাই অবশ্যই বিক্রি করবে। আমার কথা শুনে কেন রাখবেন? আমি তাদেরকে রাখতে বলবো যারা সেই ভরসাটুকু রাখতে পারছেন যে হ্যাঁ শেষ দিকে আলুর স্টকটা কম থাকবে, আলু তখন বেশি দামে বিক্রির সম্ভাবনা রয়েছে বা আমার উপরে ভরসা রয়েছে, তারা অবশ্যই ডিসেম্বর অবধি একটু দেখবেন। আর স্টোরের মেয়াদ বাড়ানোর যে ব্যাপারটা ওটা তো বাড়বেই, তাতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশ নেই, বাড়াতে হবেই। তার কারণ হচ্ছে কাঁচা আলু আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাষ এই হয়তো আপনার 15 থেকে 20 দিন হলো, আর এই আলুটা উঠতে সময় লাগবে এখনও 1.5 মাস। এখনও 1.5 মাসের আগে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে আলু কিন্তু আসবে না। কাঁচা আলু অ্যাটলিস্ট 60 থেকে 70 দিনের কমে তো কেউ তুলবে না। আর আলু লাগানো হয়েছে এই জাস্ট আপনার কতদিন হলো, জাস্ট হয়েছে 15 থেকে 20 দিন। তা 15-20 দিনের আলুটা উঠবে হচ্ছে 1.5 মাস পর। আর যেটুকু উত্তরবঙ্গে চাষ হয়েছিল আপনার হচ্ছে তাদের আলুর বয়স এখন হয়ে যাওয়ার উচিত ছিল প্রায় আপনার 1 মাসের বেশি, কিন্তু সেই আলু অধিকাংশটাই নষ্ট হয়ে গেছে, জমিতে পচে গেছে, বীজ তাদেরকে পুনরায় আবার বপন করতে হয়েছে পরে। তাই সেই আলুটাও যে আসবে এটাও কিন্তু ভরসা নেই। আর বাইরের রাজ্য থেকে যে আলু আসবে এই কম রেটে আমাদের এখানেই যদি এই দাম থাকে, বাইরে থেকে আলু কিন্তু আসবে না, বাইরের যে কাঁচা আলুটা আমাদের এখানে আমদানি হবে না। তাই সেই কারণে আলুর তো দাম বাড়তে বাধ্য। বিষয়টা হচ্ছে সময়ের অপেক্ষা, কবে বাড়বে বা হচ্ছে কোন দিনে বাড়তে শুরু করবে। এখন হচ্ছে আবার সামনে একটা নিম্নচাপ আসছে, আর আমি নিম্নচাপ বললেই হয়তো আপনারা কমেন্ট করবেন যে এতগুলো নিম্নচাপ পেরিয়ে গেল, দাম কবে বাড়লো? তুই যে এতবার করে বললি দাম বাড়বে, তো কবে বাড়লো? তো ব্যাপারটা হচ্ছে নিম্নচাপ এলেই আপনারা লক্ষ্য রাখবেন, নিম্নচাপের আগে হুট করে কিন্তু ওই নিম্নচাপের কয়েকটা দিন 50-60 টাকা 100 টাকা অবধি দামটা বেড়ে যায়, এবং প্রত্যেকবারেই বেড়েছে, জয়বার আমি বলেছি। কিন্তু আবার নিম্নচাপ পেরিয়ে যাবার পরে মার্কেট একই হয়ে যায়। সেই যখন বাড়ে তখন আপনারা আলু বিক্রি করেন না, কি ভাবেন যে আরও হয়তো বাড়বে বা এইভাবে বেড়ে যাবে, কমবে না। সেই জন্য একটুখানি দেখতে যান, আর কি হয় মার্কেটটা নেমে যায়, মার্কেটটা ধসে যায়। এই হয় প্রত্যেকবারের ঘটনা, আর এবারেও তাই হবে। মার্কেটটা এই দেখছেন এই ডিসেম্বরের হয়তো 5-6 তারিখ করে একটা নিম্নচাপ বলছে, এই নিম্নচাপটা কিন্তু আরম্ভ হলেই মার্কেট আবার চাঙ্গা হতে শুরু করবে। আর স্টকটাও যেহেতু শেষ হয়ে আসছে, যখনই নভেম্বরের নিকাশি রিপোর্ট বেরোবে আলুর দাম হু করে কিন্তু বাড়তে থাকবে। যাই হোক, আজকের দিনে উত্তরবঙ্গের ধূপগুড়িতে বন্ড বিক্রি হচ্ছে 68,000 থেকে 72,000-এর মধ্যে। ময়নাগুড়িতে আজকে 70,000 টাকা একটা বন্ড বিক্রি হয়েছে, যে খবর আমি পেয়েছি। আর ফালাকাটা বা হচ্ছে মাথাভাঙ্গায় এখানে বন্ড বিক্রি হচ্ছে অ্যাডভান্স সহ 72,000 টাকা, অ্যাডভান্স সহ 72,000 টাকা। কৃষক কত টাকা পাচ্ছে? কৃষক কিন্তু ওই ম্যাক্স টু ম্যাক্স আপনার 68,000 টাকা অবধি তার পকেটে পাচ্ছে, অ্যাডভান্স বাদ দিয়ে। তো এই হচ্ছে বর্তমানে আলুর পরিস্থিতি। কুমড়ুলও মার্কেট কিন্তু সেম রেখেছে, তবে বন্ডের দামে কিন্তু কমিয়েছে। তারা বন্ড কিনছে বর্তমানে 420 টাকা ম্যাক্স টু ম্যাক্স। কুমরুল, সিঙ্গুর এই মার্কেটগুলো, তারকেশ্বর, কিন্তু তারা আলুটা বিক্রি করছে ওই একই রেটে, কিন্তু বন্ডের দাম কমিয়ে দিয়েছে। তার কারণ কৃষকদের মধ্যে যে সেন্টিমেন্টটা তৈরি হয়েছে নেগেটিভ, যে আলুর মার্কেট খারাপ, তারা সেই সুযোগটা কাজে লাগাচ্ছে এবং সেই সুযোগ কাজে লাগিয়ে কম দামে কিন্তু বন্ডগুলো তুলছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণটা কৃষকদের উপরে। যেটুকু যার কাছে বন্ড রয়েছে তারা বিক্রির জন্য কিন্তু লাফালাফি শুরু করেছে, এবং এই লাফালাফির সুযোগটা কিন্তু নেবে ব্যবসাদাররা। তারা আরও কম দামে কিন্তু বন্ডগুলো তুলবে, এটা আপনাকে আমি বলে দিচ্ছি। যদি ধৈর্য ধরেন, ডিসেম্বরটা দেখুন, ডিসেম্বরটায় কিন্তু মার্কেটটা আপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল বর্তমানে আজকের ভিডিও। আজকে বর্তমানে আলুর দাম কি চলছে না চলছে, কুমরুলের বন্ডের দাম আপনাকে বললাম। চন্দ্রমুখী, তবে হ্যাঁ কুমরুলে চন্দ্রমুখীর বন্ড আপনার 580 থেকে 600 টাকার মধ্যে বিক্রি হয়েছে। কুমরুলের চন্দ্রমুখীর দামটা বেশি, আমাদের বর্ধমানে 550-60 টাকার বেশি বন্ড পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এরপরে হচ্ছে মিদনাপুরের আপনার চন্দ্রকোনা রোড, গড়বেতা, এই যে মার্কেটগুলো আজকে 1180 টাকা গড় আলুটা কুইন্টাল হিসাবে বিক্রি হচ্ছে। গেট পাস দাম বাইরের রাজ্যে যেটা যাচ্ছে 1400-1450 টাকায় কিন্তু বাইরের রাজ্যে বিক্রি হচ্ছে, মানে পাশাপাশি রাজ্যগুলোয়। আচ্ছা, আজকে বর্তমান দিনে কিন্তু আপনাদের যারা আলু বীজ কিনছেন 1250 থেকে 1350 টাকার মধ্যেই GSNF বি মার্কা বিভিন্ন আলু বীজগুলো বিক্রি হচ্ছে। বি মানে বি ভাটি কিন্তু নয়, যেটা সুখবিন্দর সিং ভাট্টি, সেই ভাট্টির বীজ নয়, বাকি নর্মালি যে কোনো বীজ বি মার্কা, GS মার্কা বা হচ্ছে অন্যান্য কোম্পানির এস মার্কাগুলো, GS মার্কা, NF, সমস্ত বীজটা TF মার্কা, এগুলো
1350 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। বেশি দামে বীজ কিনবেন না, যদি বেশি দাম চাওয়া হয় অন্যান্য জায়গায় যাচাই করুন। গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বীজ বিক্রি হচ্ছে, ফোন লাগান, ফোন করে সেখানে জানুন, 50 টাকা গাড়ি ভাড়া দিয়ে দরকার হলে একটু দূর থেকেও বীজ নিয়ে আসুন, কিন্তু কম মূল্যে যেখানে বীজ দেওয়া হচ্ছে, ভালো অরিজিনাল বীজ দেওয়া হচ্ছে, সেখান থেকেই নিন। বর্তমানে আজকে জিএস মার্কা মানে গুরদীপ সাঙ্গার বীজগুলো কিন্তু মার্কেটটা মোটামুটি আপনার একই রকম রয়েছে, খুব বেশি কমেনি। যেটা 1800 টাকায় বিক্রি হচ্ছিল সেটা বর্তমানে 1600 টাকায় বিক্রি হচ্ছে। এস মার্কা যে সাঙ্গার বীজটা যেটা 2100 টাকায় বিক্রি হচ্ছিল, বর্তমানে সেটাও 1800 টাকাতেই বিক্রি হচ্ছে, 1800 থেকে 1850। আর কলম্বোর বীজগুলো 2700-2800 টাকায় কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল যে কোনো জায়গায় বিক্রি রয়েছে বা পাওয়া যাচ্ছে। আর চন্দ্রমুখীর বীজ বর্তমানে এখন কিন্তু আর পাওয়া যাচ্ছে না। আর যারা পোখরাজ বীজ এখনও অবধি লাগাননি, এরপরে আর কিন্তু সময় নেই। এরপর আপনারা জ্যোতি বা কেওয়াইস বা হচ্ছে হল্যান্ড, যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন, যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন, কেওয়াইস বা হচ্ছে আপনারা জ্যোতির দিকে ঝুঁকতে পারেন। তো এই বীজগুলো কিন্তু বর্তমানে অনেকটাই কম দাম, প্রায় 3 থেকে 400 টাকা করে বীজের বস্তা প্রতি কমেছে। আর বীজগুলো আপনারা সস্তায় পেলে অবশ্যই কেন লাগাবেন না পাঞ্জাব বীজ, অবশ্যই লাগাবেন। নিজের বাড়ির বীজও লাগাবেন, পাঞ্জাব বীজও লাগাবেন, পরবর্তীকালে সেই বীজটা আবার আপনি পরের বছর জমিতে রোপণ করতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। আর পাঞ্জাব বীজ আপনারা অবশ্যই ট্রাস্টেড দোকান থেকে নেবেন, এখান সেখান থেকে নেবেন না, কারণ বর্তমানে অনেক ডুপ্লিসিটি কিন্তু চলছে। তো এই হচ্ছে বর্তমানে পরিস্থিতি, এই দাম, এই বন্ডের দাম আপনাদেরকে সকলটাই আমি জানিয়ে দিলাম। এরপরে হচ্ছে আলু রাখবেন কি রাখবেন না, ধৈর্য ধরবেন কি ধরবেন না। আলু চাইলে আপনি আজই বিক্রি করে দিন, সেটা আপনার ইচ্ছা। আমি জাস্ট যেটুকু সম্ভাবনা রয়েছে আপনাদেরকে আমি প্রত্যেক ভিডিও সেটাই জানিয়ে দিই। সেটা অনেক সময় মেলে, অনেক সময় মেলে না। তাই সম্পূর্ণ আমার উপরে ভরসা না করে নিজে মার্কেট যাচাই করুন। হয়তো ব্যবসাদারের কাছে জানুন, হয়তো আপনি স্টোরে গিয়ে দেখুন কতটা আলু রয়েছে, কতটা নিকাশি রয়েছে, কতটা কি সম্ভাবনা রয়েছে, তারপরে নিজে ডিসিশনটা নেওয়ার চেষ্টা করুন। ওতে করে কী হবে, সঠিক ডিসিশন নিতে পারবেন। মার্কেট বাড়লে তার মুনাফাটা কিন্তু আপনিই পাবেন। দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওয়। আজকের মতো এটুকু। ভিডিওটা অবশ্যই লাইক করে দিয়ে যাবেন।